চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের জনপ্রিয় পাহাড়গুলোর মধ্যে এটি একটি। তাছাড়া সনাতনীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিখ্যাত। এই পাহাড়ে রয়েছে আরো একটি রহস্যময় পাতাল কালী মন্দির, যেটা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অর্থাৎ ভূগর্ভে অবস্থিত। অনেক পাহাড়ি বাধার বৃন্দাচল পেরিয়ে যেখানে প্রায় প্রতি মুহূর্তে বিপদ ওত পেতে আছে, সেখানে শত বছরের পুরনো পাতাল কালী মায়ের বিগ্রহটি রয়েছে। বর্তমান জেনারেশনের কাছে এই মন্দিরটি খুবই জনপ্রিয় একটি তীর্থভ্রমণ হিসেবে পরিচিত ও প্রসিদ্ধ। একটা সময় এই কালী মন্দিরে যাওয়ার কোনো অবস্থা এবং থাকার কোনো ব্যবস্থা ছিল না, তবে বর্তমানে এখানে থাকার ব্যবস্থা থাকলেও অনেকটাই কষ্টকর এখানে থাকাটা। তবে আমাদের খুবই আগ্রহ ছিল এখানে একটি রাত কাটানোর। তারই কারণে কোনো এক শুক্রবারে আমরা বেরিয়ে যাই দুপুর 2টা বাজে এই মন্দিরের উদ্দেশ্যে। আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন তারা অলংকার কিংবা এখান থেকে অনেকগুলো সীতাকুণ্ডগামী বাস পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। আর এই বাসগুলো আপনাকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নামিয়ে দিবে। নামার পরে আপনারা সীতাকুণ্ড বাজার থেকে অটোরিকশা কিংবা সিএনজি করে চলে যেতে পারবেন একদম পাহাড়ের কাছাকাছি। এখান থেকে মূলত আপনার পাহাড় ট্রেকিংটা শুরু হবে। এই পাহাড়ে যখন উঠতে থাকবেন তখনই চোখে পড়বে এই গেটটি। চমৎকার এই গেটটির পাশে যে ঢালু রাস্তাটি রয়েছে, এই রাস্তা ধরে আপনাদেরকে এগোতে হবে সামনের দিকে। চন্দ্রনাথ পাহাড় হচ্ছে একটি নৈসর্গিক শান্তির জায়গা। এখানে প্রাকৃতিক পরিবেশ যেন আপনার মনকে একেবারে সতেজ করে তুলবে। আর তারই কারণে এই পাহাড়ের মধ্যে ছুটে আসে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই পাহাড়ে ওঠার সময় এই বানর মামাগুলোর সাথে দেখা করতে পারবেন সব সময়। পাহাড়ের সর্বোচ্চ চূড়া ওঠা পর্যন্ত এদের দেখা আপনি পেতেই থাকবেন, তবে এদেরকে ডিস্টার্ব না করাটাই আমি ভালো মনে করব। যদি পারেন এদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। তাই ওঠার সময় আপনারা এই ঝর্ণাটা দেখতে পারবেন। এখানে বর্তমানে পানি কম থাকলেও বর্ষাকালে পরিপূর্ণ থাকে ঝর্ণাটি। আর এখান থেকে আপনাদের যাত্রাটা একটু কষ্টকর হয়ে যাবে, পাহাড়ি খাড়া ও ঝুঁকিপূর্ণ রাস্তা। আর এই পাহাড়ি রাস্তা পাড়ি দেওয়ার পর আপনাদের দেখা মিলবে বিরূপাক্ষ মন্দির। এই মন্দিরটি দেখা মাত্র আপনাদের মনে একটু শক্তি এবং সাহস সতেজতা চলে আসবে। তার কারণ বাবা ভোলানাথের বিরূপাক্ষ মন্দিরের দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন এবং অন্য ধর্মের ভাই বোনেরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট করতে পারবেন। এখান থেকে চন্দ্রনাথের দূরত্ব খুবই কম, তবে আমাদের যাত্রা ছিল পাতাল কালী মায়ের মন্দির। এই একই রাস্তা দিয়ে আপনাদেরকে কিন্তু পাতাল কালী মায়ের মন্দিরে যেতে হবে। চলেন এই রাস্তাটিও আপনাদেরকে দেখিয়ে দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে আমি আছি চন্দ্রনাথ পাহাড়ের বিরূপাক্ষ মন্দিরে। আর এই যাত্রায় আমাদের মূল উদ্দেশ্য পাতাল কালী মায়ের মন্দিরে একটি রাত যাপন করা। আর এই মন্দিরে এক রাত কিভাবে কাটাবো, কোথায় থাকবো, কি খাবো, সবকিছুর তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। তো আমরা কিছুক্ষণ বিরূপাক্ষ মন্দিরে থাকার পরে আবারও রওনা দিলাম পাতাল কালী মায়ের উদ্দেশ্যে। আমরা আজকের রাত পাতাল কালী মন্দিরে থাকবো এবং পরের দিন সকালবেলা আবারও চন্দ্রনাথ পাহাড়ে বাবার দর্শনে যাব। আর এই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় সকালবেলার ভিউ দেখাবো আপনাদেরকে। তো বিরূপাক্ষ মন্দির অতিক্রম করার পর চন্দ্রনাথের আগে একটি দোকান দেখতে পারবেন। এটি একমাত্র দোকান। চন্দ্রনাথ পাহাড় কিংবা পাতালে যাওয়ার পথে কিন্তু আর কোনো দোকান আপনারা পাবেন না। খাবার পানি ও হালকা খাবার আপনারা এই দোকান থেকে পরিমাণ মতো নিয়ে যেতে পারবেন। তাছাড়া পাতাল কালী মন্দিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দোকানের মাঝখান দিয়ে রাস্তার বাম পাশ দিয়ে আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে। এখন আমরা চন্দ্রনাথ পাহাড় অতিক্রম করে পাতাল কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে নামতেছি। আর এটা হচ্ছে যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যেতে হয়তো আর 30 থেকে 40 মিনিট লাগবে। আর এই 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা মায়ের দর্শন পেয়ে যাব আশা করি, যদি মায়ের কৃপা থাকে। তো চলেন মায়ের কৃপা লাভ করি, মায়ের দুর্লভ দর্শন আমরা নিজের চোখে একটু দেখি। আমরা মায়ের মন্দিরে যাওয়ার আগে কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, কারণ সমতলের তুলনায় পাহাড়ি এই দিকগুলো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে পড়ে। তো মায়ের কৃপায় অন্ধকার হওয়ার সাথে সাথে আমরাও মায়ের মন্দিরের আঙ্গিনায় পৌঁছে যাই। পৌঁছানোর সাথে সাথে গিয়ে দেখি মায়ের আরাধনা চলতেছে, মায়ের সন্ধ্যা আরতি করতেছে আমাদের খুব পরিচিত শিমুল সাধক। আর তিনি হলেন মায়ের এক অনন্য ভক্ত। আমাদের যেহেতু একটা পুজো দেওয়ার আগ্রহ ছিল, তাই আমরা আমাদের সাথে নিয়ে যাওয়া ফলমূল মন্দিরে পৌঁছানোর সাথে সাথে রেডি করে ফেলি। আর এই পুজো দেওয়ার জন্য কিন্তু আপনাদের অফিস রুম থেকে 51 টাকার বিনিময়ে একটা টোকেন নিতে হবে। আর এই টোকেনের সাথে আপনারা একটি থালাও পেয়ে যাবেন, যেটা দিয়ে মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন। তো আমরা যেহেতু এক রাত থাকবো, তার কারণে আমরা কমিটির সাথে কথা বলে একটা রুম আর রান্না করার সকল জিনিসপত্র নিয়ে নিই। এরপরে সবাই মিলে বসে যায় রান্না করার কাজগুলো করার জন্য। সবাই হাতে হাতে আমরা রান্না করার কাজ করতেছি, তার পাকে ঝালমুড়ির একটা ছোট্ট আয়োজন করছি, কারণ সবারই খিদে পেয়েছে। এরপরে সবজি কাটার পর খাওয়া দাওয়ার পরে আমাদের যুদ্ধ শুরু হয়। আর যুদ্ধ বলার কারণ হচ্ছে ঘন কুয়াশা পড়া শীতকালের এই রাতে এখানে শুকনো লাকড়ি পাওয়া খুবই কষ্টকর। আর তাছাড়া আগুন জ্বালানো তো আরো কষ্টকর। তাতে করে কেরোসিন তেল নিয়ে গেছিলাম, তার জন্য আগুন
আগুন জ্বালানোটা আমাদের পক্ষে একটু কম কষ্ট হয়েছে। এরপরে শুরু হয় আমাদের রান্নাবান্নার প্রক্রিয়া। প্রথমে একটা একটা করে সবজিগুলো আমরা ভেজে নেই, তারপরে গরম পানিতে চাউলগুলো দিয়ে দিই। চাউলগুলো যখন একবার ফুটে যায় তখনই শুরু হয় আমাদের এই সবজি পোলাও রান্নার শেষ প্রক্রিয়া। ফাইনালি এটা হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক। আমরা যেহেতু সবগুলো ছেলেই ছিলাম সেহেতু আমাদের রান্না করাটা একটু কষ্ট হয়েছে। তারপর যদি ভালো যদি না হয় কিছু করার নাই, খারাপ হয়েছে সেটা বলবো না, তবে আরেকটু ভালো হইতে পারতো এই রান্নাবান্নাগুলো। যেহেতু আমাদের রান্নাবান্নার তেমন অভিজ্ঞতা ছিল না সেহেতু এই রান্নাটা খুবই ভালো হয়েছে। এরপর খাওয়া দাওয়ার পরে আমরা একটা গানের আড্ডায় চলে যাই, যেখানে মায়ের আরাধনা এবং গানের আড্ডা দুটোই চলতেছিল। প্রচন্ড ঠান্ডা পড়ায় আমি সেই গানের আড্ডায় যেতে পারি নাই, তবে আমাদের সাথে যাওয়া প্রত্যেকটা ছেলে কিন্তু এই গানের আড্ডায় অংশগ্রহণ করছে। রাতের প্রায় 2:30টায় সবাই রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়েছিল। সবারই পা ব্যথা করছে। খুব বেশি ঠান্ডা পড়ায় কারোই ঘুম হয় নাই তেমন, তাই ভোর 6টায় আমরা চলে আসার জন্য ব্যাক করলাম। এত তাড়াতাড়ি ওঠার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে পরের দিন সকালে সবারই জব রয়েছে। তো পাহাড়ে উঠতে উঠতে আমরা একটা জুমঘরে এসে পৌঁছাই। কিছুক্ষণ সেখানে রেস্ট করে আমাদের সাথে ছিল কিছু হালকা খাবার, সেগুলো দিয়ে সকালের নাস্তাটা আমরা এখানেই সেরে ফেলি। তারপর আবারও শুরু হয় যাত্রা। উঠতে দেখি পূর্ব দিকে সূর্যটা উদয় হচ্ছিল। সে এক অন্যরকম ভিউ, অসম্ভব সুন্দর ছিল প্রাকৃতিক ওই পরিবেশ, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। সকালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ার কাছাকাছি চলে আসি। তো আমরা আজকে কিন্তু ভোর 6টা বাজে বেরিয়ে গেছি পাতালকালী বাড়ির মায়ের মন্দির থেকে। তো এখনের যাত্রা হচ্ছে পাতালকালী মন্দির থেকে সোজা চন্দ্রনাথ ধাম উঠবো, আর সেটাও আপনাদেরকে দর্শন করাবো। এরপর গিয়ে আমরা চন্দ্রনাথ দিয়ে নেমে যাব। চলেন এবার চন্দ্রনাথের কিছুটা অংশ আপনাদেরকে দেখাই। চন্দ্রনাথ মন্দিরের ঢুকতে পথে দেখি নতুন করে একটি গেট তৈরি করছে সীতাকুণ্ড সাইন কমিটির উদ্যোগে। বিষয়টা আমার কাছে খুবই ভালোই লাগছে। এই চন্দ্রনাথ পাহাড়ের সকালের সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকুন আপনিও। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে কখনো শেষ করা যাবে না। চন্দ্রনাথ মন্দির থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে নেমে আসার সময় এক বিশাল বটবৃক্ষ দেখতে পারবে। পাহাড়ি এক ফলমূল ও শরবতের দোকানের মেলা বসেছে সেখানে। পর্যটকরা পাহাড় থেকে ক্লান্ত হয়ে নেমে আসার সময় এখান থেকে প্রায় ফলমূল ও শরবত খেয়ে থাকে। এই কারণে প্রতিনিয়ত বেচাকেনা হয়ে থাকে এই দোকানগুলোতে। তাছাড়া এই জায়গায় একটু ঘুরে দেখলে এক পাশে হরগৌরী মন্দিরে যাওয়ার সরাসরি গেট দেখতে পারবেন। এমনকি ইকো পাহাড়ের রাস্তা ধরে আপনি সিএনজি যুগে খুব সহজে নেমে যেতেও পারবেন। বর্তমানে পাহাড়ে গাড়ি করে উঠানামা করা ইকো পাহাড়ের রাস্তা দিয়ে খুবই সহজ। যারা পায়ে হেঁটে পাহাড় ট্রেকিং করতে পারবেন না তাদের জন্য এই রাস্তাটা খুবই সহজ। সিএনজি যোগে তারা এই ইকো পার্কের রাস্তা ধরে পাহাড়ে এসে পাহাড়টা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এরপর আবারও রওনা দিলাম পাহাড় থেকে নামার উদ্দেশ্যে। নামার রাস্তাটাও একটু কষ্টকর। তো বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পর আমরা চলে আসি একটি মন্দিরের সামনে। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উঠার সময় আপনারা অসংখ্য মঠ মন্দির দেখতে পারবেন। এই মন্দিরটাও ছিল অনেক বিশাল এবং বড়। Shambho Shankara Shiva Raja Shambho Shankara Shiva Raja। তো কিছুক্ষণ এই মন্দিরে আমরা ঘোরাঘুরি করার পর আবারও নিচের দিকে নামার জন্য চলে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করতেছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আমার এই ভিডিও যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেটা তবে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করে দিবেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না।